মানুষের দানের টাকায় নির্মাণ করা বৃদ্ধাশ্রমের মধ্যেই ৩ কক্ষ বিশিষ্ট টর্চার সেল গড়ে তুলেছেন মিল্টন সমাদ্দার। চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামের প্রতিষ্ঠানের ভবনের ওই টর্চার সেলে মানুষকে ধরে নিয়ে পেটানো হয় নির্মমভাবে। টর্চার সেলের মধ্যে মানুষ পেটানোর জন্য রয়েছে নানা দেশীয় অস্ত্রশস্ত্র। সেলের মধ্যে নির্যাতনের একাধিক ঘটনা উঠে এসেছে কালবেলার অনুসন্ধানে। সেখানে কিভাবে নির্যাতন চালানো হয় কালবেলার কাছে সেই বর্ণনা দিয়েছেন নির্যাতনের শিকার হওয়া একাধিক ব্যক্তি। টর্চার সেল বানায়া যখন যাকে পাবে পিটাবে, মানে পিটাইয়া ওর এখানে আধিপত্য বিস্তার করবে। 3টা রুম একসাথে মিলানো, একটার মধ্যে দিয়ে আরেকটার মধ্যে যাওয়া যায়। ঘুরতে হাতের বাম পাশে কতগুলি লাঠি ছোটা আবার পাইবও আছে। যখন আমাদের রুমে নিয়ে গেছে আমার বাবারে আর আমার হাজবেন্ডের তো মার দিতেই ছিল, আমার সন্তানের বয়সী ওদের আমি পায়ে হাতে ধরি। মিল্টন সমাদ্দার নিজেকে মানবতার ফেরিওয়ালা এবং বয়স্কদের সেবা করার দাবি করলেও নিজের হাতেই বৃদ্ধদের নির্যাতন চালান তিনি। এমনকি হৃদরোগে আক্রান্ত ব্যক্তিকেও কোনো দয়া দেখাননি এই কথিত মানবতার ফেরিওয়ালা। আমার হাটে রিং বসানো, আমার ওয়াইফ মিনতি করতেছে, রিকোয়েস্ট করতেছে, বাবারে তোমরা সেবা করতেছো, পায়ে ধরতেছে, আমার স্বামী রিং বসানো, 2টা রিং বসানো, তোমরা কি মাইরা ফেলাইবা? আমার এই বুকটার মধ্যে অন্তত 5টা 7টা লাথি দিছে। আমি বারবার বলি যে আমার হাজবেন্ড রিং পরানো, 2টা রিং পরাইছে 2 মাস 2.5 মাস আগে, আপনারা একটু দয়া করেন, আপনারা না বয়স্ক মানুষের সেবা করেন, আপনারা কি করতেছেন? হাতে পায়ে ধরি, পিছি আমার সন্তানের বয়স, ওই গুলির হাতে পায়ে ধরি, মিল্টনের হাতে পায়ে ধরি। মানব সেবার নামে গড়ে তোলা প্রতিষ্ঠানে মানুষকে নির্যাতনের জন্য মিল্টন সমাদ্দারের রয়েছে বিশেষ সন্ত্রাসী বাহিনী, যাদেরকে মানুষের দানের টাকা দিয়ে পেলে পুষে রাখেন মিল্টন সমাদ্দার। জমি দখল ও নিজের আধিপত্য বজায় রাখতে এই বাহিনীকেই ব্যবহার করেন তিনি। তো স্থানীয় একটা সন্ত্রাসী পালতো, ওরা টাকা দিয়ে পালতো। তার এই যে দস্যু বাহিনীগুলা যেটা পালে, সে যে কথাই বলুক, সে বলতেছে এখানে আসলে তো এগুলো সে পালতেছে মারামারি করার জন্য, অর্থাৎ তার এখানে সে নিজের আধিপত্য বিস্তার করার জন্য এই ছেলেপেলেগুলা পালে যে কোনো সময় একটা মারামারি করে নিজের আধিপত্য বিস্তার করবে, যে আমি এখানে রাজা। হাতে পায়ে ধরি, পিছি আমার সন্তানের বয়স, ওই গুলির হাতে পায়ে ধরি, মিল্টনের হাতে পায়ে ধরি। আপনারও তো মারছিল নাকি? হ্যাঁ। আপনার মারছিল কি লিগা? মারছিল ওখানে তো আমাদের জমিটা অনেকগুলা, অনেকদিন এত বড় বিল্ডিংটা হয়েছে আমাদের জমির মধ্যে জিনিসপত্র রাখা। বৃদ্ধাশ্রমের মধ্যে সব নির্যাতনের বাইরেও তার রয়েছে নির্যাতন ও দখলবাজির পুরনো স্বভাব। নিজের বাবাকে পেটানোর কারণে তাকে গ্রাম থেকে বের করে দেওয়া হয়। সে যখন বাড়িতে ছিল, পড়াশোনা করত, তখনই তার বাবাকে সে মেরেছিল এবং গ্রামবাসী সেই বিষয় নিয়ে সালিশ করেছে, পরে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। এবং তার বাবাই যখন তার কাছে নিরাপদ নয়, তবে সে যে বৃদ্ধাশ্রম করেছে সেখানে যারা বৃদ্ধারা তার যত্নে ভালো হবে, সুস্থ থাকবে, এটা কি করে সম্ভব? 2005 সালে ওনার বাবার গায়ে হাত তুললো, তারপরে এলাকাবাসী মোটামুটি ওনারে এটা প্রতিরোধ করলো এবং মনে করেন যে এখান থেকে এলাকা থেকে পালাইয়া উনি ঢাকায় উঠছে। কিন্তু এখন দেখতেছি বা আপনারা বলতেছেন, শুনতেছি যে উনি নাকি মানবতার ফেরিওয়ালা। এটা আমাদেরকেও আশ্চর্য করে আর কি। মিল্টন সমাদ্দারের বাড়ি বরিশালের গুটিয়া এলাকায়। অতি দরিদ্র হওয়ায় মিল্টন সমাদ্দার ও তার বাবাকে খাওয়া পড়া দিয়ে বড় করেছেন খ্রিস্টান ধর্মের একটি চার্চের যাজকরা। কিন্তু শেষ পর্যন্ত সেই চার্চটি দখলে নিতে মরিয়া হয়ে ওঠেন মিল্টন সমাদ্দার। এজন্য ধর্ম মন্ত্রণালয়ের নামে জাল চিঠি তৈরি করেন। কিন্তু চার্চের যাজকরা বিষয়টি চ্যালেঞ্জ করে জানতে পারেন ভুয়া কাগজ তৈরি করেছেন মিল্টন সমাদ্দার। এই চার্চটাকে দখল করবার জন্য একটা মহল খুব মরিয়া হয়ে উঠল এবং আমাদের অজান্তেই চার্চের দায়িত্বপ্রাপ্ত যাজকবৃন্দের অজান্তেই আমরা জানতে পারলাম মিনিস্ট্রি থেকে চূড়ান্ত পর্যায়ে একটা কমিটি করে দেওয়া হয়েছে চার্চ পরিচালনার জন্য। এবং এর আগে পরে আমরা কিছুই জানতাম না এবং সেখানে দেখলাম সভাপতির নাম মিল্টন সমাদ্দার এবং তারই পরিবারের কিছু বা আত্মীয় স্বজনদের মধ্যে কয়েকজনের নাম যারা এই চার্চ পরিচালনা কমিটিতে রয়েছে। তখন আমরা এই বিষয়টাকে জানতে চাওয়ার জন্য মিনিস্ট্রিতে গেলাম, ধর্ম মন্ত্রণালয়ে, এবং তখন তথ্য অধিকার আইনে
সেখানে আবেদন করে আমরা জানতে পারলাম, লিখিতভাবে তারা আমাদেরকে জানালেন যে এই মর্মে কোনো পত্র বা কোনো কমিটি গঠন করে কোনো প্রশাসন বা প্রশাসক বরাবর তারা প্রেরণ করেন নাই। মানবিক মুখোশের আড়ালে ভয়ঙ্কর মিল্টন সমাদ্দার এবং জীবনের ধাপে ধাপে প্রতারণার শিরোনামে দুটি সংবাদ প্রচার করে দৈনিক কালবেলা। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে শুরু হয় সমালোচনার ঝড়। মুখ খুলতে শুরু করেন ভুক্তভোগীরা। আমার বিরুদ্ধে রিপোর্ট করেন, আমার কোনো সমস্যা নাই, সারা দেশের মানুষ জানুক। এটা উদ্দেশ্য প্রণোদিত হইতে পারে যে একটা কিছু দেশের একটা কিছু ধামাচাপা দেওয়ার জন্য আমারটা উঠে উছলাই দিচ্ছে, এরকম হইতে পারে। অমিত হাসান রবিন, কালবেলা।